নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফিরে এলাম বাংলাদেশ সিরিজের ভিডিওগুলি নিয়ে। গত পর্বগুলিতে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর, কাজী নজরুল ইসলামের সমাধি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, কেন্দ্রীয় শহীদ মিনার ইত্যাদি। যারা সেই ভিডিওগুলি দেখেননি তারা সেই ভিডিওগুলি দেখে নেবেন। আশা রাখছি সেই ভিডিওগুলি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকার দোতলা বাসে ওঠার অভিজ্ঞতা, সঙ্গে দেখাবো যমুনা ফিউচার পার্ক। পার্ক নাম হলেও এটি কিন্তু আদতে একটি শপিং মল, যার সামনে রাইডিংয়ের বিভিন্ন জিনিসপত্র বসানো হয়েছে। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, ভিডিওটা একটু স্কিপ না করার অনুরোধ রইল। সকাল 10টা নাগাদ বের হয়েছি রাজধানী ঢাকা ভ্রমণে। দাদাই আমাদের ঢাকা শহর ভ্রমণ করাচ্ছে। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু উঁচু উঁচু অট্টালিকা। বাংলাদেশে বিভিন্ন সরকারি দপ্তরগুলির হেড অফিস ঢাকাতেই অবস্থিত। এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকেই। সেখান থেকে বাসে উঠব এবং যাব যমুনা ফিউচার পার্কে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ঢাকা শহরের ফার্মগেট, এই জায়গাটির নাম ফার্মগেট। উঠে পড়েছি দোতলা বাসে এবং বসেছি দোতলাতেই সামনের সিটে। এখানের রাস্তায় একটু পরপরই আপনাদের জ্যামের সম্মুখীন হতে হবে। বাসগুলোও তাই খুব একটা দ্রুত গতিতে চলে না, ধীর গতিতেই চলে। দোতলা বাস থেকে রাস্তার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাই যমুনা ফিউচার পার্কের দিকে। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমাদের একটু পরপরই জ্যামের সম্মুখীন হতে হচ্ছে। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যাই হয়ে গেল। বাংলাদেশের বৃহত্তম এই শপিং মলটি অবস্থিত ঢাকার প্রগতি সরণিতে। মলের সামনে থাকা এই রাইডগুলো এখন নাকি চলে না, শুধুই সৌন্দর্যের জন্য রাখা। যদিও এতে মন খারাপের কিছু নেই, কারণ ভেতরে কচিকাচাদের জন্য বিভিন্ন গেমস এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। 33 একর জমির উপর নির্মিত এই বৃহদাকার শপিং মার্কেট 2013 সালের 6 সেপ্টেম্বর চালু করা হয়। এটির কর্ণধার যমুনা গ্রুপ। যমুনা ফিউচার পার্ক বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ শপিং মল। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কের মধ্যে অনেকেই বসুন্ধরা সিটিকে বৃহৎ বলে মনে করেন। চোখে দেখেও অনেক সময় সেটাই মনে হয়, কিন্তু সমীক্ষা অনুযায়ী যমুনা ফিউচার পার্কই বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। কি নেই এখানে! কথা বলতে বলতে ইতিমধ্যেই আমরা ঢুকে পড়েছি যমুনা ফিউচার পার্কের ভেতরে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। যমুনা ফিউচার পার্ক সকাল 11টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে।
বুধবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিন এই শপিং মল কিন্তু খোলাই থাকে। যেমনটা আপনাদের আগেই বললাম, অনেকেই মনে করেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স যমুনা ফিউচার পার্কের থেকে আকারে অনেকটাই বড়। তো প্রাথমিকভাবে সেই ভুল আমাদেরও হয়েছিল। আমাদের সেই কথোপকথন দেওয়া রইল আপনাদের জন্য। ওটা সিটি ছিল এক সাইডে না, আর এটা থাকবে। কিন্তু বুঝলাম না, এটার থেকে ওইটাই বড়। হ্যাঁ, এটা থেকে কিন্তু ওইটাই বড়। ওটা বড় তো। হ্যাঁ, তার মধ্যে এটা হিসাবে দেখছেন যে এটা বলে বড়। কি জানি একটা লিফট আছে, ওটা দুইটা লিফট, এটা বড় তো। তো শুনতেই পেলেন, একটা সাইড থেকে প্রথমে আমরাও ভেবেছিলাম যে বসুন্ধরা সিটি কমপ্লেক্সই বড় যমুনা ফিউচার পার্কের থেকে, কিন্তু পরবর্তীতে আমাদের সেই ভুল ভাঙে। জানা হয়ে গেল। হ্যাঁ, নিজে দেখছি বন্ধ হয়ে গেছে একা একা। সব কাপড় চারিদিকে। শপিং মলটি 8 তলা বিশিষ্ট। এখানে সব মিলিয়ে প্রায় 500-র মতো দোকান রয়েছে, যেগুলিতে দেশি বিদেশি বিভিন্ন পণ্য আপনারা পেয়ে যাবেন। এই ফ্লোরে আপনারা পাবেন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জামা কাপড়। হ্যাঁ, সে তো আছে। বাবা, ওইদিকে একটা পাট আছে, জরিপ করে দেখছে না। আমরা এখানে একটা শাড়ি লক্ষ্য করলাম, যার দাম 80,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এত বড় বিলাসবহুল শপিং মল দেখে অবাক না হয়ে পারা যায় না। ঢাকা শহর এখন অনেক উন্নত। চলুন এবার উপরের তলায় যাওয়া যাক। এখন যে ঢাকা শহরে যেখানে আছি, এই শপিং মলটিকে বলা হয় যে এটি এশিয়ার মধ্যে সব থেকে বড় শপিং মল। এখন এশিয়ার মধ্যে সব থেকে বড় নাকি বাংলাদেশের সব থেকে বড়, এটা এখন আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার সঙ্গে যেই দাদা আছে, দাদা তো বললো এটা এশিয়ার মধ্যে সব থেকে বড় শপিং মল। আমরা একটি জুতোর দোকানে ঢুকেছিলাম, সেখানে জিনিসপত্রের দাম কীরকম জানার জন্য। বাটা, খাদিমস ইত্যাদি যে ব্র্যান্ডগুলো রয়েছে জুতোর, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। চামড়ার জুতো, বেল্ট সবই কিন্তু এখানে পাওয়া যায়। $3,290। 3,290। তাও দিয়ে আরো হাইটটা দিই। 3,290। ওটাই হাইস্ট হয়েছে। একটি চামড়ার বেল্ট দেখলাম, স্টকে থাকা সব বেল্টের মধ্যে যার দাম সবথেকে বেশি। দাম হচ্ছে 3,290, অবশ্যই বাংলাদেশি মুদ্রায়। এখান থেকে তো জিনিসপত্র নিয়ে যেতে সমস্যা হবে, তাই আর আমরা কোনো কিছু কিনলাম না। শপিং মলটা সত্যি অনেকটাই বড়। অল্প সময়ের মধ্যে বা একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণটা দেখানো সম্ভব না। আর ফ্লোরগুলোতে চারিদিক দিয়ে এত রাস্তা চলে গেছে যে কোন দিকে যাব বুঝে উঠতে পারি না। এই ফ্লোরে বিভিন্ন মোবাইলের আইটেম সহ কম্পিউটার আইটেম আপনারা পেয়ে যাবেন।
এখন চলেছি সবার ওপরের তলাতে। পুরো শপিং মলটি ভালোভাবে ঘুরতে হলে আপনাদের কয়েক ঘন্টা সময় লেগে যাবে। এরকম 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 সিঁড়ি, এরকম সিঁড়ি। একদম উপর তলা আছে খাবারের দোকান, এখানে সব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সংখ্যাও কিন্তু কম নয়। উপরতলা ধরে পুরোটাই বিভিন্ন রকম খাবারের দোকান। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্স দু জায়গাতেই দেখলাম রেস্টুরেন্ট একদম সবার উপরের তলায়। আমেরিকান ফাস্টফুড সংস্থা কেএফসিও রয়েছে এখানে। আমাদের জলপাইগুড়িতেই সেই তুলনায় অনেক পরে ওপেন হয়েছে কেএফসি। কেএফসির পাশাপাশি ডমিনোজও রয়েছে এখানে। এই হলো ওপরের ভিউ। সামনে দুদিক থেকে লিফট ওঠানামার ব্যবস্থা করা হয়েছে। এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। আন্ডারগ্রাউন্ডেও কিছুটা অংশ রয়েছে এই শপিং মলের। একটি কথা তো আপনাদের বলতেই ভুলে গেলাম, যমুনা ফিউচার পার্কে আপনারা সিনেমা হল এবং ব্যায়ামাগারও পেয়ে যাবেন। তৎসঙ্গেই রয়েছে ইলেকট্রনিক্স আইটেমের বিভিন্ন দোকান। খুদে বাচ্চাদের মনোরঞ্জন দেওয়ার জন্য এখানে খোলা হয়েছে ওশিয়ান জয় পার্ক। এখানে এমন কিছু খেলনা রয়েছে যা অবশ্যই কচিকাচাদের নজর কাড়বে। এখন আমরা একদম নিচতলায় যাচ্ছি। সেখানেও বিভিন্ন দোকানের সম্ভার রয়েছে। এই ফ্লোরে রয়েছে অ্যাকুরিয়ামের দোকান এবং বিভিন্ন চশমার দোকান। যদি আপনারা বাড়িতে অ্যাকুরিয়াম রাখতে পছন্দ করেন কিংবা ড্রয়িং রুমে কোনো সৌন্দর্যের জন্য গাছ বা ফুল রাখতে পছন্দ করেন, তাহলে এই দোকানগুলো আপনাদের জন্য। এদিকটায় রয়েছে চশমার দোকান। সামনে রয়েছে বিশাল জায়গা জুড়ে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। চ্যানেলে বাংলাদেশ সিরিজের আলাদা একটি প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টে বাংলাদেশের সমস্ত ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আমি সায়ন ছিলাম আপনাদের সঙ্গে।